শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুভূতিকে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের যে শান্তির বার্তাগুলো এদেশে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু রাজনৈতিক অঙ্গনে আমাদের পদার্পণ। সেখানে আপনারা জানেন যে আমাদের বৃহৎ সুন্নি জোট রয়েছে। বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং সুপ্রিম পার্টি, এই তিনটি দল মিলে কিন্তু আমাদের একটি বৃহত্তর সুন্নি জোট রয়েছে এবং আরও কিছু দল আছে, তারাও একাত্মতা পোষণ করবেন বলে আমি আশা করি। এবং পাশাপাশি আমরা আশা করছি যে এই দেশের শতকরা 65% সুফিবাদী মানুষ, অর্থাৎ সুন্নি জনতা তরিকাপন্থী মানুষ। আমি মনে করি তরিকাপন্থীরা যেভাবে এই দেশকে ধারণ করে এবং তরিকাপন্থীরা যেভাবে দেশের ধর্মকে ধারণ করে, আমি মনে করি এই দেশের রাজনৈতিক অস্থিরতাকে যদি শিথিল করতে হয়, শান্তিপ্রিয় করতে হয়, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মূল থিমটা আছে এই থিমটা রাজনৈতিকভাবে প্রয়োগ করা উচিত। সেই দৃষ্টিকোণ থেকে এবার আমরা আমাদের বৃহত্তর সুন্নি জোট সিদ্ধান্ত নিয়েছেন যে 300 আসনই প্রার্থী দিবেন এবং যদি পাশ ফেল তো একমাত্র আল্লাহর উপর নির্ভর করে। তবে আমি দেশবাসীর কাছে এবং সুন্নি জনতার কাছে আমি আবারও তার আহ্বান জানাচ্ছি, এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় এবং ধর্মকে সুন্দর করে সম্প্রীতির মাধ্যমে সকল শ্রেণীর ভেদাভেদ সব কিছুর ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যদি আমাদের মূল বার্তাগুলো যদি আমরা পৌঁছাতে পারি এবং দেশবাসী বা দেশের জনগণ যদি এবং আমাদের যারা তরিকাপন্থী যারা 65% আছেন তারা যদি আমাদেরকে ইনশাল্লাহ মনসম্মতি দেয়, ইনশাল্লাহ আশা করছি আমরা যে ভালো একটি কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করতে পারবো। আপনি জানেন যে মব ভায়োলেন্সের তাণ্ডব লীলা বাংলাদেশে বর্তমানে অতিষ্ঠ। মব ভায়োলেন্স মানুষকে হুট করে ধর বলে মেরে ফেলার যে প্রবণতা, এবং আমাদের দেশের মধ্যে একটা মানুষ আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকলেই যে তাকে মেরে ফেলতে হবে, দেশের আইনকে অবজ্ঞা করে তাকে মেরে ফেলতে হবে, মব ভায়োলেন্সের